হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্ট্রিম। আমি সুস্মিতা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো রয়েছি। তো আজকে আমি অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো তার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। তো আজ হলো 1 জানুয়ারি। তো তাই আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি এই বছরটা আপনাদের সকলের খুব 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 ভালো কাটবে। তো আজকে আমি আমার ব্লগটা সন্ধেবেলা থেকে স্টার্ট করছি। তো এখন সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যাব হলো গিয়ে আমাদের এখানে 1 জানুয়ারি থেকে একটা ফুল মেলা শুরু হয়। আপনারা যারা যারা কাকদ্বীপ থেকে আমার ব্লগটা দেখছেন তারা নিশ্চয়ই জানবেন যে কাকদ্বীপে 1 জানুয়ারি থেকে ফুল মেলা শুরু হয়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। যাবো হলো গিয়ে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো আপনারা প্লিজ পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছু মনে করবেন না। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি। তো আমি একদমই সিম্পল সাজগোজ করি, যারা আমার ব্লগ আপনারা দেখেন তারা জেনে থাকবেন। তো এই হলো আজকের আমার লুক। এখন যেহেতু শীতকাল, এর উপরে আবার সোয়েটার অথবা চাদর জড়াতে হবে, তো বেশি সাজগোজ করে তো লাভও নেই। তো চলুন, হাজব্যান্ড এখন একটু বাজারে গেছে, আসলেই আমরা তিনজনে ফটাফট বেরিয়ে পড়ব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা মেলায় চলে এসেছি। আর মেলায় যেহেতু প্রচণ্ড ভিড়, তাই গাড়িটা একটু আগেই রেখে দিলাম, আর তারপরে আমরা পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। আর জাস্ট কিছুটা দূরেই মেলাটা। তো দেখুন, লাড্ডু তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, কতটা কিউট লাগছে না? আর লাড্ডুও দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। তো দেখুন, মেলায় আমরা অলমোস্ট ঢুকবো, কিন্তু তার আগেই যে বাইরে বেলুন দোকান, গাড়ি দোকান এইসব রয়েছে লাড্ডু, সেগুলো দেখে বায়না শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, একটা বেলুন ওকে কিনে দেওয়া হলো। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, আর আজকে যেহেতু উদ্বোধন, তাই কিন্তু আজকে মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই ব্লগটা কিন্তু 1 জানুয়ারির দিনই শ্যুট করেছিলাম, কিন্তু এডিটিং করে ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ আমার ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না। আর আমার ভয়েস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমারও শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই জন্য একটু লেট হয়ে গেল, তার জন্য আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর মেলাটা কিন্তু প্রচুর বড় করে বসেছে, আপনারা দেখতেই পারছেন কত দোকানপাট, নাগরদোলা সমস্ত কিছু নিয়ে বসেছে মেলাটা। আগে কিন্তু এই মেলাটা এত বড় করে হতো না, তবে এই রিসেন্ট 4-5 বছর হচ্ছে এই মেলাটা এত বড় করে হচ্ছে। এই মেলাটা আসলে হলো ফুল মেলা। তো ফুল তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, মেলার যে মূল আকর্ষণ। তো তার আগে দেখুন এই মেলাটা কত বড় হয়ে করে বসেছে। আর আমরা এখন ঢুকছি হলো মূল জায়গায়, মানে যেখানে ফুলগুলো রাখা হয়েছে। তো এটাই হলো সেই গেটটা যেখান থেকে ঢুকবো। আর আজকে যেহেতু মেলার উদ্বোধন, তাই দেখুন আমরা ঢোকার সঙ্গে সঙ্গে উদ্বোধনটা শুরু হয়ে গিয়েছে। তো তারই কিছু মুহূর্ত দেখুন আমিও তুলেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। কতটা সুন্দর লাগছে আর কত লোক জড়ো হয়েছে দেখেছেন? তো বন্ধুরা, হঠাৎ দেখুন মেলায় যে উদ্বোধনের সময় গোল গোল যে আগুনের ফুলকিগুলো বেরোচ্ছিল না যেখান থেকে, কোনো কারণে এখানে দেখুন আগুন লেগে গিয়েছে ওই সব থেকে। তো প্রথমে তো সবাই একটু ভয়ই পেয়ে গিয়েছিলো। তো তারপরে মেলার কর্তৃপক্ষরা ওটাকে জল টল দিয়ে কোনোভাবে নেভালো। তো তারপরে উদ্বোধন তো হয়ে গেল। তো এবার হলো গিয়ে মঞ্চে মেলার যে বিভিন্ন কর্তৃপক্ষরা, ওনারা হচ্ছে বক্তৃতা দেবেন। আর ওনাদের বক্তৃতা শেষ হয়ে গেলে মঞ্চে একটু অনুষ্ঠানও হবে, নাচ গান এসবই হবে। তো তারপরে আমরা চলে এলাম হলো গিয়ে ফুল দেখার জন্য। তো আমরা ফুল দেখি, তার সাথে কিন্তু তোমরাও ফুল দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফুল তো আমরা সবাই ভালোবাসি,
আমিও ফুল দেখি, তোমরাও কিন্তু আমার সাথে ফুল দেখো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ফুলগুলিও কিন্তু দেখো। আর মেলাটা কেমন লাগছে, ফুল মেলা ফুলগুলো, সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমরা উলুধ্বনি নিয়ে রয়েছে তার সঙ্গীত পরিবেশন করার জন্য। অবশ্যই ভালো লাগবে। আমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা এখনো যে এত ধৈর্যের সাথে এখানে আমাদের সাথে সহযোগিতা করছেন, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনাদের যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একটু করতালি দিয়ে আমাদের শিল্পীদের আপনাদের ভালোবাসা জানাবেন। সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে আসছে লোকমুদ্রা পাত্র। সবাইকে আমরা মঞ্চে রেখে দিচ্ছি।
গৌরীকৃষ্ণ মজুমদারের শ্যামলাপুত্রের গান আমি এটা ভেটকি মাছ, ভেটকি মাছ। কাজ হচ্ছে পয়সা কাটা। তো বন্ধুরা, আমরা তো ফুল গাছ দেখা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন বেরিয়ে এসেছি হলো গিয়ে মেলার দিকে। তো আপনাদের এই ফুল মেলার ফুলগুলো দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে আমার এই ব্লগটা কাকদ্বীপ থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা চলে এসেছি হলো গিয়ে মেলার দিকে। তো মেলায় দেখুন কত নাগরদোলা, কত দোকানপাট বসেছে, আমরা এখন সেটাই দেখছি। আর ওই দিকে হলো গিয়ে দোকানপাট বসেছে, আর এই দিকে হলো গিয়ে নাগরদোল্লা বসেছে। তো সেই পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি দেখতে দেখতে। আর এখন লাড্ডু বায়না করছে হলো গিয়ে বাচ্চাদের যে ছোটো ছোটো গাড়ি নাগরদোল্লাগুলো হয় না, ওইগুলোই চড়বে। তো ওকে এখন নিয়ে যাচ্ছি আমরা সেই দিকেই। আর এই দেখুন এখানে হলো গিয়ে সেই বাচ্চারা যে জাম্প করে না, সেইগুলোও এসছে এইবারে। এর আগে কিন্তু আসেনি কোনোবারেই এগুলো, বাট এইবারে এসেছে এগুলো। তো আমরা এখন চলে এসেছি হলো গিয়ে সেই গাড়ি নাগরদোলার কাছে। ওইখানেই হলো গিয়ে লাড্ডু চড়বে বলে বায়না করছে। তো চলুন লাড্ডুকে তুলে দেওয়া যাক। তো লাড্ডু দেখুন গাড়িতে উঠে গেছে, আর এই দেখুন কীরকম হাসছে,
কতটা মজা পাচ্ছে ও। এখানে তো ওকে যতক্ষণ বসিয়ে রাখা যায় ও ততক্ষণই বসবে। তো চলুন ও একটু চড়ে নিক আর আমরা ততক্ষণে একটু মেলাটা এদিক ওদিক দেখি। তো গাড়ি চড়া কমপ্লিট হয়ে যেতে তারপরে লাড্ডু আর বায়না করলো যে জাম্প করার যে এগুলো আছে না ওইগুলোই চড়বে বলে। তো ওইগুলোই ওকে তোলা হয়েছে, কিন্তু জাম্প করার এতে যে ওর থেকে বড় বড় বাচ্চা মেয়েরাগুলো ছেলেগুলো উঠেছে, তো ওরা লাফাচ্ছে, লাড্ডু আর লাফাতেই পারছে না, নিজেকে ব্যালেন্সই করতে পারছে না। তো সেই জন্য দেখুন ও দাঁড়াতেই পারছে না, এক জায়গায় বসেই রয়েছে। তো ভয় পেয়ে ও খানিকক্ষণ পরে ওখান থেকে নেমেও এসেছে। তো তারপরে আমরা চলে গেলাম হলো কি কিছু খাওয়া দাওয়ার দিকে। আর প্রথমে চলে এলাম দেখুন একটা কফি দোকানে। এখানে আমরা খাবো হলো গিয়ে একটু কফি আর চিকেন প্যাটিস। তো প্যাটিস তো খাওয়া হয়ে গিয়েছে, আর তারপরে আমি খেলাম হলো গিয়ে একটু ঘুগনি। আর আমার ছেলে এই বায়না করছে হলো গিয়ে সে খাবে চা। তো চা তো ওখানে পাওয়া যাবে না, তাই ওকে একটু কফি দিলাম। তা আমি এখন ঘুগনিটা খাই আর ওর পাশে চা খাচ্ছে। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কোথায় 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 কোথায়? এ তুমি এটা চা খাবে না? চাটা খাবে না? চা খাবে? এ তুমি চা খাবে না? এটা খাবে না? এটা খাবে না? এই তো এটা তো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম মেলার এই সাইডটা একটু জিনিসপত্র দেখার জন্য। আর আমি এপাশে এসে প্রথমে মাথায় খোঁপায় বাঁধার জন্য একটা ফুল কিনে নিলাম। আর আজ যেহেতু প্রথম দিন তাই সেভাবে দোকানপাটগুলোও খোলেনি। তো তারপরে আমরা চলে এলাম হলো গিয়ে একটা নতুন জিনিস ট্রাই করার জন্য। এই জিনিসটার নাম কি আপনারা যারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই বলবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এই খাবারটা না আমি আগের বছরও এই ফুলমেলাতেই ট্রাই করেছিলাম প্রথমবার। তো তাই ভাবলাম এবারেও একটা ট্রাই করি। তো সেই জন্যই চলে এসেছি এখানে। আর আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। তো এইটা খাওয়ার পরেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো আমি তো আমার পয়লা জানুয়ারির দিনটা এইভাবেই কাটিয়েছি। আপনারা কিভাবে আপনাদের পয়লা জানুয়ারিটা কাটালেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন, জানালে আমি খুবই খুশি হব। তো আমার এই ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।